গেরাম্মা ফকিন্নি সুডুলো গাইয়া ভূত আইসা আমার ঠেক দিতে একটা চক্র মানে না গাল ফাটাইলাম। শুনেন, আপনার বড় মেয়ে আছে না একটা, ওই যে মঙ্গল বড় বেয়াই নেই, এ তো একটা বলো বলো দেই তো আস্তা বলো। আপনার কথা শুনতে শুনতে ওই সংসারটা তো শেষ। এখন আবার আমার ছোট মাইয়া আমার কথা শুনলে আমার মতনই চলতো, সংসারটা হাতের গুতায় যেমন নাচাইতো। হাতের কথা নাচাইতো না। শোনেন, আমার এখন কথা কই, বড় মাইয়ার সংসারটা তো খাইছেন, যাক ওটা গোল্লাই গেছে। এই ছোট মাইয়ার সংসারটা খাইয়েন না, যদি নিজের ভালো নিজে চান হেলে এই বাড়িতে দৌড়। আরে আসতেছি। আরে মা তুমি? হ্যাঁ আমি গেট লাগা। এতক্ষণ লাগে গেট খুলতে তোর? কোন সময় তাই টুকাইতেছি? আরে ভিতরে কাজ করতেছিলাম না। কি কাজ করতেছস? ওই যে পাকঘরে থালাবাটি দিতেছিলাম। কি হয়েছে বলো? শোন, আমার টাকা লাগবো 2 লাখ। কি 2 লাখ টাকা লাগবো, অহনই লাগবো। টাকা কি তুমি রাইখা গেছো নাকি? মা রাইখে গেছে আবার, এটা কেমন কথা? আমি তোরা কষ্ট করে পেটে ধরছি না, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তোর পিছনে আমি কত টাকা খরচ করছি, তোর তেমন পাও না। টাকা দে। কেমন কথা বলতেছো? এই যে তোর বিয়া দিছি, কতগুলি টাকা অনুষ্ঠানের ভিতর খরচ করছি, তোর জামাইয়ের স্বর্ণের একটা আনতে দিছি, তোর জামাইয়ের কর্তব্য আমার টাকা পয়সা দিয়ে টাকা লয়ে যা। তোমার এটা কর্তব্য ছিল মেয়ে জামাইরে টাকা দেওয়া, আর এবার তুমি মেয়ে জামাইরে তোমার স্বর্ণের আংটি দেওয়া। আমার পিছনে টাকা পয়সা খরচ করে এটা তোমার কর্তব্য ছিল, এই জন্য কি তোমার আমি টাকা পয়সা দিব? তোর কর্তব্য মানে টাকা দিয়া যা। আম্মা, এই যে 5 বছর হয়েছে তুমি আমার বিয়ে দিছো, এই 5 বছরে তুমি আমার কাছ থেকে কত লাখ টাকা নিছো কোনো হিসাব আছে? আমি আমার স্বামীর কাছে মুখ দেখাইতে পারি না, তুমি কত? তোমার কি লজ্জা করো না মেয়ে জামাইয়ের কাছ থেকে টাকা নাও? লজ্জা লাগবো কি লিগা? কি কারণে লজ্জা লাগবো? তোর প্রতি আমি কতগুলি টাকা যে খরচ করছি ছোটবেলা থেকে, যে তোর বড় করছি, হ্যাঁ তোর সেই সঙ্গে লজ্জা লাগে নাই? আর তোর জামাই তো তোর কর্তব্য আমার টাকা পয়সা দিয়ার, বুঝছস না? আমি হ্যাঁ শাশুড়ি না। তো কি হয়েছে? তুমি আর শাশুড়ি হয়েছে তো কি হয়েছে? তুমি তো তার মা না যে তোমার মামা পিছনে? কি হইছে? কি হইছে তাতে? তোরা কষ্ট করে বড় করে হের করে পাঠাইছি, তুই রান্না বান্না করে হেরা খাওয়াইতেছস, তাহলে সেই টাকাটি আমি পাও না? না আর হন, এত কথা ভালো লাগে না। তোর জামাই বেতন পাইব, অর্ধেক অর্ধেক আমায় দিয়ে দিবি, শেষ। কেমন কথা বলতেছেন বুঝলাম না। আমার স্বামী বেতন পাবো, হে অর্ধেক টাকা তোমার আমি দিব কেন? তুমি কি তার মা লাগো যে তোমার অর্ধেক টাকা দিব? তোমার কি লজ্জা শরম নাই একটু? এই যে তোমার এত বড় বাড়িটা, তুমি এই বাড়িটা ভাড়া দিয়ে যে টাকা পয়সা উঠাইতেছো, হেডি গিলতে পারো না? তুমি তোমার মেয়ের জামার কাছে টাকা নিতে আয় পড়ো। দেখ, তোরা তো ফা ফেসাল শোনার না, টাইম নেই আমার। তোর তো টাকা চাইছি, টাকা দিবি, টাকাই না দে দিই। আচ্ছা আম্মা, আমি বুঝলাম না, আমার স্বামী কি টাকার গাছ লাগাইছে যে যাকে দিব আর পরপর সেই টাকা তোমারে দিব? হ্যাঁ, তোমার কি মামুর বাড়ি আবদার যে তুমি যখন টাকা চাইবো তখনই তোমার টাকা দিতে হইব? দেখো না, আমার না তোর লাগে ফা ফেসাল পাততে মন চাইতেছে না। তুই তোর জামাইটা ডাক দে, আমি জামাইতে টাকা নিব। আমার জামাই বাসায় নাই, আমার জামাই বাইরে গেছে। আবল তাবল কথা কম কর। তার জামাই বাসা নেই মানে? তার জামাই বাসায় থাকবো, গেছে কই? হ্যাঁ ওমা, আমি বুঝলাম না তুমি এমন করতেছো কেন? তুমি কি ফোন দিয়ে আসছো যে তোর জামাইয়ের বাসায় থাকতে করছে, আমি কিন্তু তোদের বাসায় আসতেছি টাকার জন্য? তুমি কি ফোন দিয়ে আসছো? তুমি যদি ফোন দিয়ে আসতা তাহলে তোমার জামাইয়ের আমি তোমার বাসায় থাকতে বলতাম, তুমি তো ফোন দিয়ে আসো না। আচ্ছা মা, তুমি এরকম ভাব ধরতেছো মনে হয় তুমি আমার জামাইয়ের বিয়ের সময় কোটি কোটি টাকা দিয়ে রাখছো, মানে সেই টাকা চাইতে আইতেছো? দেখ, তোরা বারবার কইতাছি এত পেশাল পাইস না, বেশি পেশাল পারলে কিন্তু তোর গায়ে হাত তুলবো। কি হয়েছে? তোর জামাই এসে মনে দেখ, ফালতু বক বক করে টাকা চাইছি টাকা দেবো না, নাটক শুরু করছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো ভালো আছেন? হ্যাঁ, বসো ভিতরে যা। আরে মা, ওই মা নাকি? আসসালামু আলাইকুম। ওই কেডাডা? এটা আমার ননদ। কে? আমার ননদ। কিসে? ভিতরে ঢুকতে দিছিস কে? আর বাইরে বাইরে ওয়াজ মানে কেমন কথা বলতেছো তুমি? দেখ, অক্ষণ বাই করে শরীরে। মা, ওই ওই গেরান্ডে আইছি, অনেক কষ্ট হয়েছে ভাবি, ক্ষুধা লাগছে, খাইতে দেন। আচ্ছা, এ খাওয়ান কি তোমার এই জায়গায় তো তৈরি করে থয়ে দিছে? কুদা লাগছে, খাওয়ান দেন, নাটকটা কম করে। আচ্ছা আমি বুঝলাম না, ওর বাইরে বাড়ি ও আসছে, তো তোমার সমস্যা কি? তোমারটা কি খাইবো আর মারটা খাইবো? 2 দিন পরে পরে ফলাইতে তুমি কি দুদিন বলে দাও? কথা কথা ভালো করে কইস, আমি তোর মা, সম্মান দিয়ে কথা কবি। মা, ওই ভাবিটা মাইরেন না। এই দূরে যা, সাপ। কেউ গা থেকে কি গন্ধ হইতাছে? দূরে যাবো? দুই দেখেন ফুলপটা দিয়ে দিয়েছি। ইসি রে, মুখটা আমার নষ্ট করে দিল। আমি বুঝলাম না একটা জিনিস, তুই আর কি লেগে ঢুকতে দিছস? মা, ওই মা, ওই শুনেন, আমার না একটা কথা আছে ভাবি, আমি আইতে চাই নাই বুঝছো? আমু না
ওরে আল্লাহ, এটা হালাই দিলেন কে? এটার মধ্যে ওই যে মোর কাপড় চোপড়, ইস কি ময়লা দেখ। মোর মার কাপড় চোপড়। আচ্ছা থাকুক না, ময়লা থাকুক, গন্ধ থাকুক, আর বাইরে বাসায় আছে, তোমার বাসায় তো আর যায় না। তুমি এমন শুরু করছো কেন? বলত মাইয়া নিজে সংসারে বুঝি এমন কুত্তা বিলাই দিয়া খাওয়ায়, হ্যাঁ? তো বিলাই না তো, মানুষ মানুষ। আমার ঘরে যে হাতি খাইতে হয় 2 দিন পর পর, কি কইছস তুই? হাতি এলো করতে? ওটা তুমি বুঝবা না, চুপ থাকো। ভাবি শোনেন, আমি না আইছি ওই যে মোর মায় অসুস্থ বুঝছেন, 5 লাখ টাকা লাগবে, আর সেই 5 লাখ টাকা দেন মুই আবার গ্রামে যাবো। বাবা বাবা কি সুন্দর কথা, দেখছস নি? অহান কি তোর জামাই গাছ না যে জাকি দিলে টাকা পারবো? এটা তো আর মায় অসুস্থ, আর মার ওর টাকা দিব, এটা তোর কর্তব্য নাকি? ও আল্লাহ, আমি অনেক অসুস্থ, আমার 6 লাখ টাকা লাগবো। এ মা ওই মা ওর মনে হয় ওই যে মুরগি বেরাম আছে না, হেইয়া উঠছে। মুরগি বেরাম না, মির্কি বেরাম। ও মির্কি বেরাম না, এই 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 সারি এই কি কস? মোর জুতাটা হুঁকবেন। বাই কর কিন্তু কই দিলাম। আচ্ছা ও কই যাব? আচ্ছা তুমি ভিতরে চলো। দেখছস দেখছস আর কি যোগ্যতা আছে আমার লগে বসার? ও তাও সুপার উপরে পা উড়ায় বইছে, আই হাই রে। শোনেন মা এরকম সোফা মগো বাড়ি নাই তো, হে লেগে উড্ডে মুড্ডে বই, কি সুন্দর নরম, এই দেখেন এই যে কি সুন্দর নরম। এই তুই কি আমার মাইয়া? আমার মাইয়া তুই? তোমার মেয়ের তোমার মতো নাতির মতো নিয়ে হইতো। তুই তো আমার মাইয়া না মনে হইতাছে। তুই বাইরা দি বাইরা। থাক। এবার তোর জামাই এসে তোর জামাই তো টাকা লে, তারপরে জামুগা কয়ে দিলাম। আমি যাইতাছি, তুমি হেনে বসো। এ নাম, শোনেন না, শোনেন শোনেন শোনেন, আমি কথা আছে। আমি কিন্তু তোর মারমু নাম। আরে খুলতাছি। কি রে আবার তুই কই? তুই বললাম না তোরা কোন সময় পাঠাইছি আমার লাগে টাকা লোনের লেগে? আমি তাড়াতাড়ি যাইতে হইব না? হ্যাঁ ওই যে ভাবি টাকাটা দেন না, মোরা যাই তাড়াতাড়ি। দিতাছি। এত পাগল হইছো, অনেক অসুস্থ আম্মা। হ, হ। আচ্ছা আমি দিতাছি, তোমরা বহো, আমি আইতাছি। মা ওই ভাবি আমি ওই যে, কি হইছে? কি হইছে? আমি টাকা লইয়েন জান। তুই যত জিজ্ঞাসা সর আগে। মা ওই শোনেন, কি হইছে? তোর মা ঠাডা পড়া মরে গেছে গা? না না, ওই যে এই সিঁড়ির দিয়ে নামতে যায় পড়ে গেছিল, ওই যে মগে গাড়ি আছে না। যাতা বাইরা বাইরা, আমার মাইয়ের বাসাতে বাইরা বাইরা। আমার মাইয়ের তো ধ্বংস করতে হয় 2 দিন পরে পরে। না তোকে কি খায় দেয় কাম নাই? মা হ্যাঁ? ওই শোনেন, এটা এটা তোকে কি আর বাইটাই নাই? ওরে আল্লাহ রে, এ খালি এটা হালাই দেন কি লেগে? হ্যাঁ এই তুই কি বাইরে আমি বালা বালা না, কিন্তু গায়রাইতে গড়াইতে তোরা পাগল বানাইলাম। আর এই যে তোর মা অসুস্থ, তুই তো ভিক্ষা করে অসুস্থ করতারস না। তোর মা চিকিৎসা চালাইতারস না। গুলশান যাবি গা, বানানি যাবি গা, আনাইলে কমলাপুর স্টেশনে আনা যাবি গা। যে কবে আল্লাহ রাস্ত করে ভিক্ষা দেন, আমার আম্মা অসুস্থ, নাইলে মরে যাইবো গা। মা ওই এটা আমি কি কইলেন? কি কইছি? মোর মায়ের রোগা সোগা মানুষ, হে কি আর ওই খয়রাত করতে পারবে? এক কাম করেন, আপনি একার মোড়া গোড়া আছেন, থালা খান লইয়া লাডি একখান লইয়া আল্লাহ দে আব্বা দে চাইবেন, দেখবেন আমার মাংস যদি টাকা না দিছে তা মোর নাম ফিরে তাহলে মার। তুই না বেশি কথা বলছ। এই আমার দশস কি লিগা? হ্যাঁ কি লিগা দশস? এ আমার দেখলে কি ফকিন্নি দেখা যায়? আমার দেখলে মানুষ ভিক্ষা দিব? তোর কি মনে হয়? আমার দেখলে ম্যাডাম ম্যাডাম করে ডাকবো? আরে হইছে, চিল্লাও না তো। আয় দাও টাকা দাও। ওরে খোদা, আল্লাহ, ওরে আল্লাহ, কতগুলি টাকা দিয়ে দিতেছ। এই টাকা দাও। ছাড় গুনা দিস না আচ্ছা, তোমার দিতাছি, এডি দাও। ছাড়। আমি অনেক অসুস্থ, আমার চিকিৎসা করা লাগবো। আমি মরে যাবো গো, আমি তোর মা না। হ্যাঁ দেও ছাড়ো মা। শুনো, আমি তোমার দিতেছি, ছাড়ো না না। ওই, আরো বেশি দিব, বেশি। আমার মোরা এখন ওই ডাক্তারের দ্বারা লইয়ে যাবো। দেন 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 হ্যাঁ, টাকা দিও, আর দিয়ে দেন, আর দিয়ে দেন। আপনি পরে যান। লও। হাই রে, তুমি মায়ের লইয়া চিকিৎসা করো, যাও। এ সামলা, আমার মাইয়াটা ধ্বংস করতে আইছস। হ্যাঁ তুমি যে কি অসুস্থ হে তো আমি ভালো করে জানি। টাকা দেখলে তুমি অসুস্থ হয়ে যাও। তুই টাকাগুলি দিয়া দিলে, এতগুলি টাকা। মা ওই টাকা দিব না, আর মা অসুস্থ, টাকা দিব না। আমার শাশুড়ি অসুস্থ, বুঝতে হইব। ভাবি মা ওই আম্মে রইছে কি? তোর মতন বলদ গদ্দপ কি কম, তোর মতন কোন জায়গায় আমি আমার মাইয়া দেখি গাদা নাই। না, গাদা হ্যাঁ, না, গাদা। 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 ভাবি আপনি 1 নাম্বার গাদা, বুঝছেন? আমারই বলিস, আমারই বলাইছে। তোর আব্বারে বিয়া করা, তোর আব্বারে যদি বিয়া না করতাম তোর 2 বোনের মতন গদ্দপ পোলা ফাইনা আমার ঘরে হইতো না। খালি গর্দত না, গাদা, অলুমান, পেঁচা, বান্দর, উন্দুর। দেখছিস তোর অপমান করতেছে, তুই দেখছিস? ওই যে দেখছ না তোর বোন বড়টা 1 নাম্বার বলদ গদ্দপ। ও কি করছে শ্বশুর বাড়ির ভিতরে? এমন তোর মতন শ্বশুর শাশুড়ির ভক্ত আছিল, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতো, ননদের সেবা যত্ন করতো, দেওয়ারের সেবা যত্ন করতো, করতে কি হলো? জামাই উষ্টা দেখা দেয় দিছে। তোমার কারণে খেলাইছে। বুঝছিস? মা ওই যাক ভাবি, ওই আপনার বড় বই না মনে হয় গাদা না? আমার বড় বোনে গাদাই। আমার বড় বোনে যদি গাদা না হইতো, এই যে আমার মা আছে না, আমার মারে প্রতি মাসে টাকা দিতে দিতে আজকে তার সংসারটাই নষ্ট হয়ে গেছে। এ দেখ, আমার এত কথা ভালো লাগতেছে না। টাকা আনতো,
আমি যাম গা টাকা কোনো টাকা পয়সা নেই আমার বাড়িতে টাকা কোনো টাকা লাগবে নেই। টাকা লাগবে এ সেমনি তুই কথা কইস না আমার লগে এই সেমরিটা লাগে একটু কথা কর না টাকা লই আয় তুই তোর দেওয়ার টাকা দিছিস না আমার দেওয়ার আমি আরো দিব কেন ওটা আমার শাশুড়ির পিছনে যদি 50 লাখও যায় তাও আমি দিব কিন্তু তোর তোমার আমি জামাই। 1 টাকাও দিব না তোর জামাই তোর গা ধাক্কা দেবে ভাবি মোরে আর 2 লাখ টাকা দে আছে হ্যাঁ আছে দিব ও আল্লাহ আরো 2 লাখ টাকা দিবি কইলাম না যদি 50 লাখও যায় তাও দিব কিন্তু তোমার দিব না। ভাবি জান আর 2 লাখ টাকা লইয়ন জান আচ্ছা ঠিক আছে দেখো। এই আমার মেয়েটা কি তাবিজ করছস তাবিজ করছস গলা মেটায় না মা ওই আপনার এখন কথা কই শুনেন আপনি যদি নিজের ভালো নিজে চান তাহলে এই বাড়িতে দৌড়িতে পারেন কি এই বাড়িতে যান গা তুই আমারে ঠেক দিতেছস আমারে আমার নাম কি জানোস আমার নাম কি জানোস সি আমের মুঠে রেড দিমু কি লাগে আমি তো মোটা গোটা ওই যে মিনি একটা গেরাম্মা ফকিন্নি সুডুলো গাইয়া ভূত আইসা আমার ঠেক দিতে ঠেক দিতে? একটা চক্র মানে না গাল ফাটাইলাম শুনেন আপনার বড় মেয়ে আছে না একটা ওই যে মুখ বড় বেয়াই নেই এ তো একটা বলো বলো দেই তো আস্তা বলো আপনার কথা শুনতে শুনতে ওই সংসারটা তো শেষ এখন আবার আমার ছোট মাইয়া আমার কথা শুনলে আমার মতনই চলতো সংসারটা হাতের গুতায় যেমন নাচাইতো হাতের কথা নাচাইতো না শুনেন আমার এখন কথা কই বড় মাইয়ার সংসারটা তো খাইছেন যাক ওটা গোল্লাই গেছে এই ছোট মাইয়ার সংসারটা খাইয়েন না যদি নিজের ভালো নিজে চান হেলে এই বাড়িতে দৌড়েন তোর কেডা কইছে হ্যাঁ আমি আমার বড় মায়ের সংসারটা খাইছি আর ছোট মায়ের সংসারটা খাইতে আইছি আমি অগ মা আমি অগ ভালো চাই আমি অগরে ভালো বুদ্ধি দেই হ্যাঁ হ্যাঁ এই যে তোর দেখ হ্যাঁ। তুই মরে দেখ 2 দিন পরে পরে আয়া 5 টাকা নিতে বাইরের টাকা পয়সা আছে কি না আছে হেরা বুঝতেছস না 2 দিন পরে পরে ফকিরের মতো নাক পাত্তা আয়া পড়স এই যে আমারে দেখ আমি আমার মাইয়ার জামের সব কিছু বুঝি সমস্ত কিছু বুঝি দেখ তোর লাগে এত কথা কইতেছি না তুই বাসাতে বেড়া মা ওই শোনেন এমনি ধাক্কা মারলো ওই কন শোনেন আমি কইছে কি আপনার বড় মাইয়ারে কি মুই ফোন দিন কে আমার বড় মাইয়ারে কি মুই এনে আনাম তুই কি আমার ভয় দেখাস সে হ্যাঁ আমার বড় মাইয়ায় আমার কি জানে জানোস ফেরেস্তা ফেরেস্তা আমার মতন ভালো দুনিয়ার ভিতর কেউ নেই ও বুঝছস না আল্লাহ। আর হন আমার বড় মাইয়া এই যে আমার বড় মাইয়ার জামাইটা ছিল না অনেক ভালো ছিল আমার অনেক টাকা পয়সা দিত বুঝছস ওই যখনই না দিতে পারছে তখনই ওই আর কি অত্যাচার শুরু হয়েছেন এরপরে ওই মাইয়ের জামাই মাইয়ের লক্ষ্মী মেয়ে রেখে দেয় দিস না তুই বুঝছস যা এখন যা বেড়া তোর গাঁটটি বস্তা কই বেড়া ধর, যা বেড়া আপনারা করলাম কি মা ওই আপনি কিন্তু এই বাড়িতে গেলে ভালো হইতো আমের মাইয়ে যদি আমের এই চেহারা হান দেখে আর আমের এইসব কথা যদি শোনে হ্যাঁ পর আমের কি হইবে হন বড় মাইয়ার জামাই আমার এমন ঠেট দিছিল কি কইছে জানোস বড় মাইয়ারই ছাড়াই লইছি আর মাইয়ার কাছে কি কইছি জানোস মানে মাইয়ার কাছে বড় জামাইরই খারাপ বানাইছি বুঝতে পারছস আর তুই যদি বেশি বাড়াবাড়ি করস না এই যে আমার হাতের চুটকিতে তোর বাইরের দাঁড়াতে আমার মাইয়ারে ছাড়াই লয়ে যাবো আরে এমনি এমনি আবার ছাইড়ে দিব না হে ভাবিস না মামলা হামলা কত প্রকার আছে এবং কি কি সব দেখাই দিব যা এখন বেড়া তাও কইছিলাম কি মা ওই এ আমি কিন্তু মগ এই বাড়িতে গেলে কিন্তু ভালো হতেন বুঝছেন কারণ মুই যদি হেঁটে যাই তাই তো বিষয়টা ভালো হইবে না এর পরে যদি মোর ক্ষমাটা মই আমি দেখেন হেলে কিন্তু আমি হেন অজ্ঞান হয়ে যেতে তোর যে বাসা আর তোর খুমা দেখার আমার কোনো ইচ্ছা নাই তুই আনতে যা তো যা না একটু দেখাই মোর ক্ষমাটা বিরক্ত লাগে তোর এই খুমা টুমা আমি দেখতে চাই না তুই বাইরা শোনেন মা ওই মোরে ক্ষমা দেখলে এমন আছে আমি স্ট্রোক করতে আর ওই হাসপাতালে নিয়ে আমার শীত করে হইয়াও তুই কোন লাগতে পারে যে না মোর জীবনটা এই যে মেলা বড় ও। দেখা তোর খুমাটা দে তোর খুমার ভিতরে এমন কি সৌন্দর্য আছে আমি দেখতে চাই দেখা মা ওই দেখামো ক্ষমাটা স্ট্রোক তো আবার করবেন না এ দেখা তোর খুমাটা দেখা বান্দির যে ফকিন্নির বাসার খুমাটা যে কত সুন্দর বাবা রে বাবা দেখা খুমা দেখা ও বাবা ও আল্লাহ রে স্টক করছি আমি আমার হাসপাতালে লয়ে যা তাড়াতাড়ি মরে যাবো কানাইলে আপু আপু এই নে আপা হসপিটালে যাবে না মা এই তোকে ঘরে ওই যে 12 বছরের মুরব্বী পিসা কি করবি তোমার পিড়াইবো না না পিটা মনে আছে মা না ওই যে তুমি স্টক করছো না তোমার নাহের গোড়ায় ধরলেই দেখবা যে তুমি ওই যে উঠটা খালি এমন 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 লাখাবা না হ্যাঁ আমি সুস্থ আছি সুস্থ আছো না? তুই তুই এমনি আইছিস কে এনা আইছে কে
আমি আইতে কইছি এর লেগে আইছে। আল্লাহ গো আল্লাহ, আমার এই দুই মাই আমার চেয়ে বেশি নাটক বস, আগে তো জানতাম না। ও আল্লাহ, তুমি আমার মরণ দাও। হ মা ঠিকই কইছো, আগে বলো তো সালাম, এখন এই তোমার লগে থাকতে থাকতে এই নাটক ফাটক ভালোই শিখে লাইছি। নাও টাকা নেবে না? না না, টাকা নিতে আই নাই তো আমি। আর তুই লাগ দিমু, সমস্যা নাই না। আরে না, টাকা লাগবো না আমার। এক কাম হারে না, তোর ঘরে আরো টাকা পয়সা আছে না? হে আই না আম্মুরে দে, আম্মু অসহায় মানু, কোথায় না কোথায় যাইবো, হ্যাঁ সে ওই ভিক্ষাটা তুই দিয়ে দে। আর মা এক কাম হারো, ওই বড় লোক কোনো একটা পোলা টোলা দেখে মোরা একটা বিয়ে দিয়ে দাও, এই জামাই দিয়ে দাও 10 লাখ খাইয়া সাইডে তুমি আবার আর একটা বিয়ে দেবা, সমস্যা কি? হইলো। আচ্ছা, তুই এই যে বরিশাইলা খুমা টুমা সাহারা এগুলি করতে শিখছস? এইগুলা শিখছি মা, ওই যে তোমার এই নাটকগুলো ধরার লাইগা, ওই যে আজকাল ইউটিউবে তো সবই পাওয়া যায়, বুঝো না? এর লাগে ওই ইউটিউব দিয়ে সার্চ দিয়ে শিখছি। এখন আর ওই শুদ্ধ ভাষা তোমার আর না। ঠিক আছে, শখ আছে নাকি? না। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাগটা কই? কে বাসা যাবা না? চুপ। টাকা লাগবে না? আচ্ছা মা, তোমার কি লজ্জা লাগে না? কে হ্যাঁ? কে? এই যে আমি তোমার বড় মাইয়া, তাই না? আমার যে বিয়া দিলা আবার ছাড়াইলা, না, আমি চালাই নাই তো। এখানে ভাই কি কইছিলা জানো? কোন শোন? আমার মাইয়া হইলো যে আমারে ফেরেস্তা, মানে আমার জামা, ওই যে ওর জামাইরে ওর দ্বারে কালারিং বানাইছি, ওর শত্রু বানাইছি, না না, কিন্তু বুঝতেই পারে নাই আমি ওর দ্বারে। ঠিক আছে লোক না? হ্যাঁ আমি জীবনে এই কথা কইতে পারি ক? না, আমি তো জানি না এইসব। মা, ভালোর কিন্তু একটা ধারা থাকে বুঝছো, আর যখন দেওয়ালে পিঠ ঠেকতে যায় না, তখন কিন্তু দেওয়াল ভাঙ্গা ওই পাশে যাওয়া লাগে। মানুষ ভালোরও একটা ধারা থাকে, তুমি সেই ধারাটারেও ভাঙ্গা লাইছো বুঝছো। দেখ হন, তোরা কিন্তু আমার কথা কথা অপমান করতেছস। আমি হইলে তোকে মা, সম্মান দিয়ে কথা কবি। আর আমি এই যে তোর জামাই থেকে তোরা এমনি সারাই লই নি। তোর জামাই একটা খারাপ ছিল, বুঝছস নাই? ওর জামাইটা অনেক খারাপ, আরও সারাই লই যাবো। চুপ করে, একদম চুপ। এতক্ষণ খালি তোমাদের নাটক দেখছি, বুঝো নাই? বসো এখানে। লজ্জা লাগে না? কোন মুখে কও? তুমি যদি আমার মা না হইতা না, এই যে জুতা দেখছো, জুতা খুললে তোমার জুতা পিটা করতাম আমি। ছি। একটা মা কিভাবে পারলো আমার সংসারটা ভাঙতে? হ্যাঁ, এখন আবার আইসো ছোট মাইয়ার সংসার ভাঙতে। লজ্জা লাগে না তোমার? তোমার না এই সোফায় বসার কোনো যোগ্যতা নাই, নিচে বইবা তুমি। কি রে, আমি তোর মা, তুই আমার টাকা দিলি আমারে? তুমি আমাদের মা না? তোমার প্যাডে যে হইছি না, এই জন্য এখন আমাদের লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে যে তোমার প্যাডে আমরা দুই বোন হইছি। হ্যাঁ। বুঝো নাই? লজ্জা ঘৃণা সবই তোমাকে লাগবো। কি লেগে জানো? আমি তো ভালো কাজ করছি এর লেগে। তুমি- তোমাকে জামা এলো একটা বদমাইশ ই তোর। আমগো জামাই কি তোমার দ্বারা ঘুমাইতে গেছিল? তাহলে তুমি আমার জামাইরে খারাপ করলে কেন? হ্যাঁ, তোমার দ্বারা যদি ঘুমাইতে যাইতে, তোমার শাড়ির আসল ধরে যদি টান মারতে, তোমার লয়া যদি ওই এটায় যাইতো, তোমার যদি একটা কিস করতে, তাহলে তুমি আমার জামাইরে খারাপ করতে পারতা। তোমার কোনো যোগ্যতাই নাই আমার জামাইরে খারাপ কর। দেখছো, যখন তোমার সময় ফুরায় গেছে, টাকা পয়সা এখন চাইলে দেয় না, এখন আর এই মাইয়ের জামাই দ্বারা মাইয়ে রাখা যাবে না। তোর এই কি কাজটাই মাথা তো ঠিক করছো। আছে? তুই যেটি কইতেছস আমার মাথা না ঠিকই আছে। আবু, আমার সংসার ভাঙছি। আমি বাচ্চা থাকতে আমার বোনের সংসার ভাঙতে দিমু না। আপু শোন, আর শোনো, এই যে তুমি যে বাড়িটায় থাকো না, এই বাড়িটা কিন্তু যে বাড়ি মানে আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার বাপের ভিটা যাহারে বলে, হ্যাঁ। আমাদের দুই বোনের নামে বাবা লিখে দিয়ে গেছে। আর তুমি তোমার জন্য বৃদ্ধাশ্রমে না একটা বেড রেখে দিয়েছি। এত তোমার সোজা। মতো না, তোমার মতো আরো একজন আছে, একদম বান্ধবী, যে না এখানে থাকবা, খাবা আর গল্প করবা। আমি আমার বাড়ি থেকে তোরা আমার খেতে দিবি? রাস্তা ওদিকে। মাথা খারাপ। শোন, তোর বাপে মরার আগে আমার নামে সবকিছু করে দিয়ে গেছে, বুঝছস? গজুটা করে দিয়ে গেছে তোমার নামে, বুঝছো? দলিল কার নামে জানো মা? কার নামে? দলিল আমার আর রুনার নামে। তোমার লাগা এক তিল পরিমাণের সম্পত্তি তুমি পাবা না। তুমি কি বাসাতে বের হবা? বের হও। না বুঝাইলে হইব না। ও হইছে কি, তোরা দুইজন না মাথাটা ঠান্ডা কর। হন, এই যে তোর জামাইটা আছে না, তোর জামাইটা অনেক কিপটা, খালি বাপ মা 14 গোষ্ঠী দিতে চায়। হ্যাঁ, হ্যাঁ। তোরা কিন্তু কিছু দেয় না। তোমার খালি যদি বস্তা করে দাঁড়া। ভালো লাগতো নাকি? একটু কইতে দে। না হন, কও কও। তবে দুইজন রে শিল্পপতি সারাগো কাছে বিয়া দিব। তোরা সুখে থাকবি, আরামে থাকবি, টাকার উপরে ঘুমাবি। রুনা জুতাটা উঠাতো। কে? হন হন, না আসলে কি হন মা, হন আমি এই যে তোকে ভালো চাই, আমি মা না তোকে। হন রুনা হন। চিন্তা করছো সাফা? হ্যাঁ আপা, আমি তোরে কতবার কইছি
যে মায় ভালো না তোর স্বামী অনেক ভালো, কিন্তু তুই বিশ্বাসই করস না আমার কথা। আজকে তুই নিজের চোখে দেখলি তো তোর মা কেমন। আসলে কি করবো ক, মা তো জন্ম দিছে না, জন্ম দিচ্ছে, ছোট থেকে বড় করছে, কিন্তু মা যে এমন একটা কাজ করবে না মানে ভাবতে পারি নাই। আর আম্মুরে তো ছোটবেলা থেকেই নিজের ফেরেস্তা যাই নাইছে, কিন্তু সেই মা যে আজকে এমন একটা কাজ করব মানে কি বলবো। আমি সব সময় বলছি যে দুলাভাই অনেক ভালো, এবং কি দুলাভাই তোরা অহানো নিতে লেগে অনেক পাগল। তুই যদি যাইতে চাস আমি দুলাভাইয়ের সাথে তোরা দিয়ে দিব। তোর দিতে হবে না, আমি যাইতাছি ওগো বাড়িতে, যাই ওর হাতে পায়ে ধরে আমি মাপ চাম। আচ্ছা আমি যাই, হ্যাঁ? আচ্ছা যা। তোর জামাই কো? আমার জামাই বাইরে গেছে। আচ্ছা যাইস বাসায় বেড়াইতে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। মা না আর কিছু, বাবারে বাবা এমন মা জানি কারণ হয়।